দেখাশোনার দায়িত্বে ছিলাম। তো ওনারা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোহারুল ইসলাম সাবেক এমপি বাসায় সচিব, ওনার এই বাসাটা গত 5ই আগস্ট করে একবার ভাঙচুর করা হয়েছে। আবার কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সেই বাসাটা এখন অরক্ষিত। আমি এসে মাঝে মাঝে একটু দেখাশোনা করতাম আগে থেকেই। এই গেটগুলো প্রত্যেকটা গেট তালা ছিল এবং 2-3টা করে তালা ছিল। ওই বাইরের গেটের তালাগুলো ভাঙছে, তারপরে গ্যারেজের তালা ভাঙছে। এখানে কিছু জিনিস ছিল লুট হওয়ার পরে যা ছিল সেগুলো নিয়ে গেছে। এই ক্ষেত্রে গেটের তালাগুলো ভেঙে এখানে কিছু মাল সামানো ছিল সেগুলো নিয়ে গেছে। 3তলা ফ্ল্যাটে কিছু মাল সামানো ছিল সেগুলো নিয়ে গেছে। কি মাল সামানো ছিল? এখানে আপনার 2টা ফ্রিজ ছিল, ডিপ ফ্রিজ ছিল, মানে ওগুলার ব্যবহার মানে করে ফেলাইছে। তারপরে একটা ছিল ভালো, সেটা নিয়ে গেছে। আপনার টেলিভিশন ছিল, ওয়াইফাই রাউটার ছিল, আরো কিছু জিনিস ছিল, আর ইলেকট্রনিক সরঞ্জাম। আপনার ওই যে আজকে কি হয়েছে? প্রথম থেকে সকালে এসে উনি গেট ভাঙছে। টাঙ্গাইল জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাম বলছে উনি, ওনার নাম মিষ্টু। উনি বইলে তারপরে এগুলো ভাঙচুর করছে। পরে বলছে যে এই বাচ্চাটা আমার দিয়ে দেওয়া হয়েছে, আমার সরকার দিচ্ছে। এভাবে বলছে যে এখানে সরকারি লোকজন থাকবে, এই প্রতিবন্ধী এই লোকগুলো সরকারি লোক, সরকার থেকে আমার উঠে দেবো। পরে আমি বলছি তাহলে এইভাবে করতেছি, তাহলে সরকারি লোক তো। তখন আমার বলছে কথা না বললে এখানে চলে এলাম, যদি ভালো চান বাঁচতে চান, আমার মৃত্যুর ভয় দেওয়া হয়েছে। বলছে যে আপনি এই জায়গায় থাকলে আগুন ধরে দিন ঘরের ভিতরে। আমার এই ঘরের ভিতরে আটকে রেখে আগুন ধরে দিই। পরবর্তীতে আপনি বাধা দেওয়া থেকে সরে দাঁড়ান, তারপরে পরবর্তীতে আবার আসছি দুপুরে করে আসার পরে বলছে বাসা তো আমার দিয়ে দেবেন, আপনি কথা বলার কি, আপনি এখান থেকে চলে যান। পরে যান দাঁড়িয়ে দাঁড়াইছে। এখন আপনারা আসলেন, আপনাদের আসার কারণে তালা দিয়েছেন কি আপনি? শুনেন আপনি কি দায়িত্ব আছেন? এইদিকে আগে আছেন, আগে ভয় পাওয়ার কিছু নাই। রান্না করেন আপনি এখানে কি আছেন? এখানে থাকতেছেন কে? ম্যাডাম। কোন ম্যাডাম? মিষ্টি নাম না। আপনার রান্নার দায়িত্ব দিচ্ছে ওনাদের। আপনি আমাকে শুনেন, সুন্দরভাবে বলে দেন যে আপনি এখানে কে কখন আসছেন, কে আনছে। দুপুরবেলায় আসছি। আমার কথা শুনুন, কখন আসছেন? মিষ্টি ম্যাডাম আছে। কয়জন আছেন আপনারা? আমরা দুজন আছি। এই আপা শুনেন, না আমরা বেতন পাইছি। আমরা বেতন পাইছি, 1 মাস কাজ করছি, 1 মাসের টাকা পাইছি। আচ্ছা একটু আপনাকে খাবার দেন একটু বলুন তো। একবেলা মাছ, একবেলা ডিম। ডিম সবজি। আপনারা কতদিন যাবত কাজ করতেছেন? 1 মাস। এখানে আসছেন কবে? আজকে এখানে কি করতেছেন আপনারা? সবকিছু পরিষ্কার করলাম। আপনাদের বেতনটা কার হাত থেকে নেন? মিষ্টি ম্যাডাম হাতে থেকে। একটু আমাকে শুনেন। এই তোমাদের অন্য কথা আছে, আমি প্রশ্ন করি, আপনারা এখানে কখন আসছেন? আচ্ছা যাদের আটকিয়ে রাখছেন আপনাদের মারধর করে না? আপনাদের আচ্ছা এখানে ম্যাডাম কি বলে নিয়ে আসছে? আপনাকে কে আটকে রেখেছে? এখানে কে আটকে রেখেছে? বিডি আপনাদের আটকে রেখেছে। আপনাকে ছেড়ে দিলে চলে যাবেন বের হয়ে? আপনাকে যদি তালা খুলে দেওয়া হয় আপনি কি বের হয়ে চলে যাবেন? চলে যাবেন। আচ্ছা আপনাদের এখানে বন্দি থাকতে কি ভালো লাগে না? না আমরা ভালো লাগে না, আমরা বাইরে আছি। বাইরে যাবেন? আপনার বাসায় আছে। বাসা আছে আপনাদের? সে বাসায় চলে যেতে চান? আপনার নামটা কি? আমার নাম টিয়া। টিয়া। কোথা থেকে ধরে আনছে আপনাকে? কোথা থেকে আসছেন আপনি? আমি ওই পাশে থেকে। আপনি এখানে থাকতে চাচ্ছেন না? আপনি বাইরে চলে যেতে চাচ্ছেন তাই তো? বাইরে না, আগের বাসা থেকে আবার না হচ্ছে কে লেগে জানো।
দর্শক দেখা যাচ্ছে অনেকগুলাই এখানে পাগলকে বন্দি করে রেখেছে। সামান্য এখানে একটু মিষ্টি নামের ব্যক্তি দেখা যাচ্ছে। দেখেন অন্তত পক্ষে 10 থেকে 15 জন এখানে আছে। তারা চাচ্ছে যে বাইরে বেরিয়ে যাওয়ার ইচ্ছুক তাদের। ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যিনি, তার সাথে আমরা তিনি এখন সেই ঘটনাস্থলে নেই, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে দুস্থ যে নারী যারা, যাদেরকে পুনর্বাসন করেন বলে দাবি করেন, সেই পুনর্বাসনের নারীগুলিকে সামান্য এখানে মিষ্টি কিন্তু এখন উপস্থিত নেই। অবস্থান রেখে দেখেন এখানে পুরুষ কিংবা